না ভাইয়ের অভিনয় এত উপরে ছিল যেটা মানে বলা যাবে না, কিন্তু শাকিব ভাইকে আবার ফেলে দিলে হবে না। সালমান শাহ যদি বেঁচে থাকতো তিনিও মেগাস্টার হতো। তো ভাইয়া শুনলাম আপনি নাকি প্রচুর বাংলা সিনেমা দেখেন। হ্যাঁ, প্রচুর বাংলা সিনেমা দেখা হয়, যেহেতু আমি বাঙালি ছেলে অবশ্যই আমি বাংলা সিনেমা দেখবো, এটাই স্বাভাবিক। তো বাংলাদেশে কোন কোন হিরো সিনেমা দেখেন আপনি? আমি বাংলাদেশে প্রথম আমি যে সিনেমাটা দেখি আমার লাইফে, সেটা হচ্ছে সিনেমা হলে গিয়ে তেজি পুরুষ। সেটা হচ্ছে নায়ক মান্নার। ঠিক আছে, তখন আমি ক্লাস 3-2 এরকম পড়ি। আমার এক কাকা আসছে, সৌদি আরব থাকে, আমি ওনার নামটা বলতে চাচ্ছি না, ওনার নাম আরিফ হাওলাদার, উনি আমাকে নিয়ে যায়। তো ফার্স্ট আমি তেজি পুরুষ দেখি, তারপর হচ্ছে আমি আপনার শাকিব খানের ফ্যান হয়ে যাই। ওনার একটা সিনেমা দেখি, ওনার সিনেমাটার নাম হচ্ছে আপনার মেবি মায়ের মর্যাদা। মায়ের মর্যাদা না, তারও আগের সিনেমা। তো আমি আমার দেখি, স্বপ্ন তুমি। না না আর তারও আগের সিনেমা। তারপর থেকে আমি তার যে যে সিনেমা দেখে বেশি বেশি ফ্যান হয়েছি, সেটা হচ্ছে আমার স্বপ্ন তুমি, জান আমার জান, নাম্বার 1 শাকিব খান, এই লেভেলের সিনেমাগুলো। তো শাকিব খান তো এখন পর্যন্ত প্রায় 250টির মতো সিনেমা তৈরি করে করছেন। এই জি। সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য মানে কোন সিনেমাগুলো আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? সব থেকে যেই সিনেমাটা আমার কাছে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে লাস্ট ছিল হচ্ছে বরবাদ। আর এর আগে যদি আপনি আহ, আরো আগে চলে যান, তখন আমি বলবো জান আমার জান নামের একটা সিনেমা আছে, ফুল রোমান্টিক ওই সিনেমাটা। এবং কি আরো একটা সিনেমা আছে, সেটা হচ্ছে নাম্বার 1 শাকিব খান। এবং কি আমার স্বপ্ন তুমি, তুমি স্বপ্ন তুমি সাধনা। তারপরে হচ্ছে আপনার হটলাইন। অনেকগুলো নাম মানে বলে শেষ করা যাবে না, প্রচুর। তো আপনি মান্নার কথা বললেন শুরুতে। তো হ্যাঁ, মান্নার অভিনয় আপনার কাছে কেমন লাগে? মান্না, উনি উনি মান্না স্যারের অভিনয় আমি যদি বলতে যাই, মান্না স্যারের মতো অভিনয় কেউ করতে পারবে না। আপনি শুধু আম্মা জানের দিকে একটু লক্ষ্য রাখবেন। আম্মাজান সিনেমাতে উনি যেই অভিনয় করছে, এই অভিনয় কেউ করতে পারবে না। একদম আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এটা কলকাতার কেউ করতে পারবে না। একবার নায়ক জিতকে বলা হয়েছিল আমার যান রিমিক করার জন্য, তখন চিত্রনায়ক জিৎ বলেছে যে আমি ওনার মতো অভিনয় করতে পারবো না, তো সরি আমাকে দিয়ে এটা হবে না। কারণ মান্না ভাইয়ের অভিনয় এত উপরে ছিল যেটা মানে বলা যাবে না, কিন্তু শাকিব ভাইকে আবার ফেলে দিলে হবে না। শাকিব খানের অভিনয় কিন্তু সুপার ডুপার সেই লেভেলের। আমি এখনো যদি বলি, আমি শাকিব খানের এখনো কিছু কিছু সিনেমা দেখে আমি কান্না করে দিই। কারণ আমি আবেগে আমি একটু আবেগী মার্কা ছেলে, মানে আমার আবেগটা বেশি। আর এবং কি আমি ওইসব সিনেমাগুলো দেখলে আমার অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়, যে আমার গ্রাম গ্রাম বাংলার মানে একটা, ওই যে আমার স্কুল লাইফ, তারপর হচ্ছে ফ্রেন্ডদের সাথে আড্ডার সময়, আমার বাবা বেঁচে ছিল তখন, আমার বাবার কথা, মানে সব কিছু মিলে মানে আমার কান্না চলে আসছে। তো আপনি মান্না ও শাকিব খান এই দুজনের সিনেমা বেশি দেখেন। তো আপনার কাছে মান্না এবং শাকিব খান এই দুজনের মধ্যে কার অভিনয় বেশি ভালো লাগে? কার অভিনয় বেশি ভালো লাগে সেটা আমি অবশ্যই বলবো মান্না স্যারের অভিনয়। যেরকম 50% আমি দিব, সাকিব স্যারের অভিনয় আমি 50% দিব। কেন নয়, কারণ সাকিব স্যার ও কিন্তু কম না, সাকিব স্যারকে ফেলে দিলে হবে না। সাকিব স্যার বাংলাদেশে এখন মেগাস্টার। মান্না ভাইও মেগাস্টার ছিলেন, সাকিব খান তিনি তার যোগ্যতায় মেগাস্টার হয়েছেন, অনেক পরিশ্রম, দুইটাই মেগাস্টার আমাদের বাংলাদেশে। তো ইন্ডিয়াতে আপনি যদি একটু খেয়াল করেন, সুপারস্টার সালমান খান, তারপর শাহরুখ খান, তারা রয়েছে না। আমাদের দেশেও সুপারস্টার শাকিব খান, মেগাস্টার শাকিব খান, মেগাস্টার মান্না। সালমান শাহ যদি বেঁচে থাকতো তিনিও মেগাস্টার হতো, তিনি সুপারস্টার পর্যন্ত হয়েই তো দুনিয়া থেকে চলে গেল।